আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেখাবো অ্যাডজাস্ট ফ্যান ফিটিং। তো অ্যাডজাস্ট ফ্যান ফিটিং বিশেষ করে তিন চার সিস্টেমই হয়ে থাকে। আজকে একটা দেখেন, অনেকে আবার কাঠের ফ্রেম বানিয়ে, যেটা আমার উস্তাদ করতো, কাঠের ফ্রেম বানিয়ে ওই যে জায়গা আছে ওই জায়গার মধ্যে কিন্তু লাগাইতো। আর আগে বের করতে থাকি আর কথাগুলো বলতে থাকি। অ্যাডজাস্ট ফ্যান মূলত তিনটা প্রকারের আপনার ফিটিং করা যায়। তিনটার মধ্যে সবচেয়ে এই পন্থাটাকে হচ্ছে বেস্ট। আর তিনটার মধ্যে একটা হচ্ছে এই যে সিমেন্ট বালু দিয়ে এই যে অ্যাডজাস্টমেন্টের ফুটা আছে, আহ, যে ফুটা আছে সেই ফুটার মধ্যে এটা সিমেন্ট বালু দিয়ে করে জাম দিয়ে দিও। এই যে অ্যাডজাস্টমেন্টটা এটা হচ্ছে 10 ইঞ্চি, এই গ্যাপটা কতটুকু থাকবে? এটা 11 ইঞ্চি 2 সুতা থাকবে, ঠিক আছে। এইখান থেকে এখানে 11 ইঞ্চি 2 সুতা, এখান থেকে এখানে 11 ইঞ্চি 2 সুতা। আর এইটার থেকে এটা যেমন স্কোয়ারটা যেমন খুব একবারে বেঁকা থেকে রান্না হয়। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে আমরা যে ভেন্টিলেটর রাখি অ্যাডজাস্টমেন্টের উপর দিয়ে আপনি যদি একবারে ছাদের শেষ অংশ লাগান, তাহলে অ্যাডজাস্টমেন্টের উপর দিয়ে একটা ইট গাড়তে হবে, যে এইরকম। কারণটা হচ্ছে এই পাশে একটা গ্যাপ রয়েছে, এই যে দেখেন এই গ্যাপটা যদি এই ইটটা না দিয়ে থাকেন, এইটা যদি না দিয়ে থাকেন তাহলে এই উপর দিয়ে ফাঁক থেকে পানি আসবে। এখন যেহেতু এই উপর থেকে ছাদ থেকে এই পাশে একটা ইট গাঁথনি হয়েছে, অ্যাডজাস্ট, তাইলে আর এখানে পানি আসবে না। অ্যাডজাস্টমেন্ট এই শেলটা না থাকলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট আরো নিচেও লাগানো যেত, ঠিক আছে, তো আরো ভালো পারফরমেন্স পাওয়া যেত। যেহেতু এখানে লাগানো হয়েছে, এখন এই যে দেখেন এটা কিভাবে কাফে কাফে মিলে যায়। এই যে মিলে গেছে। এখন বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকে আমরা অ্যাডজাস্ট ফ্যান করি, টেলিভিশনের লাইন করি, আর এসির লাইন করি, যে কোনো লাইন আমরা করি, সেই লাইনগুলো হচ্ছে আমাদের এই যে পয়েন্ট গুলো হচ্ছে ডান দিকে আসবে, ঠিক আছে। আমাদের এসির লাইনের যে এই যে এসি কোডের যে পয়েন্ট আছে এটা ডান দিকে আসবে, টিভিটা ডান দিকে আসবে, অ্যাডজাস্ট ফ্যানেরটা ডান দিকে আসবে। আর যত ইলেকট্রিকের যত পয়েন্ট আছে সকল একেবারে A to Z ইলেকট্রিক পয়েন্টের এই যে এসি লাইন পাওয়ারটা হচ্ছে ডান দিকে আসবে। যেহেতু আমাদের এই ডান পাশে আমাদের এই যে বিল্ডিং এর কলাম, আমরা এই ডান পাশ থেকে কোনো অবস্থাতে লাইন আনতে পারি নাই, বাম পাশে আনছি। তো অ্যাডজাস্টমেন্টের মধ্যে এই বাম পাশে আনার ক্ষেত্রে এখানে এটার ভিতর দিয়ে আনা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখাই A to Z একটু দেখেন। এই যে এইভাবে লাইনটা আমাদের যেহেতু লাগানোর আগে অনেক সময় লাগাই ফেলি, এই পাশে একটা স্টিকার আছে, এটা খুলতে হবে, যাতে আই কোম্পানি দিয়ে দিছে যে এই স্টিকারটা না খুলে যদি এইভাবে লাগাই ফেলান, তাহলে তাইলে পরে এই যে ব্যাক কভারটা এটা খুলবে না। কেউ বা এদিক দিয়ে আসতো, তো এই পাশে আইসে এদিক দিয়ে নিতে পারতাম, সবচেয়ে বেস্ট হইতো। যেহেতু এত শিডিউল করা যায় না, যার কারণে এখানে আনছি। তাই আজকের এই অ্যাডজাস্টমেন্টার লাগানোর জন্য আমরা একটা ভালো সহজ মাধ্যম আপনাদেরকে দেখাই। তো এটা কভারটাকে খুলবেন, উপরে কভারটা খোলার পরে এই যে ফ্যান আছে, ফ্যানটা খুলে নিবেন। ফ্যানটা খুলে নিলে এই যে খুলে নিবেন, খুলে নেওয়ার পরে যে কাজটা করবেন, এখন এখানে আমরা এই যে অ্যাডজাস্টমেন্টের স্ক্রুর যে মার্কগুলো আছে, এই যে দেখেন মার্ক, এই মার্কে যদি আমরা স্ক্রু দিয়ে ছিদ্র করি, তো এই পাশে আপনার ভেঙে যাবে। তো মার্কটা আমরা চেষ্টা করি কতটুকু দেওয়া যায়, আসলে একটু এটাতে দেখি। এই এই যে এই মার্কে আপনি ছিদ্র যদি করেন, তাহলে মনে করেন যে এটা ভেঙে যাবে, ঠিক আছে, এটা ভেঙে যাবে 100%। তো নন হ্যামার দিয়ে আপনি ছিদ্র করতে পারেন। তো এতে আপনার যে ড্রিল বিটটা আছে, এই যে ড্রিল বিট কিন্তু খতম হয়ে যাবে, একটা ড্রিল বিট খতম হয়ে যাবে। তো এইটারে আমরা খুব সহজে কিভাবে ছিদ্রটা করব, এই যে ধরে এটা লাগাইলাম, লাগানোর পরে এটারে আমরা চাপ দিয়ে ধরবো, ধরে আমরা দেখেন এই পন্থাটা আপনারা করতে পারেন। ধরে আমরা এটাকে চাপ দিয়ে ধরবো, ধরে এই পাশে দেখেন, এই পাশে একটু করলাম, এই অবস্থাতে আবার এই পাশে আমরা দিয়ে দিব। এই অবস্থাতে আমরা এই পাশে আমরা দিয়ে দিতে পারি, বা এনে আমরা দিয়ে দিতে পারি। আবার এটা ধরে আমরা এইভাবে আরেকটা এই পাশে ছিদ্র করার কাম মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমাদের এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোকে আমরা ভিতর দিয়ে করছিলাম, এখন এটাতে এখন ছিদ্রগুলো করলাম।
তো করার পরে আপনারা দেখেন এটা কিভাবে লাগাই, খুব সহজেই লাগিয়ে ফেলবো। যেগুলো থাকে সেগুলো কিন্তু দেখা যায়, আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা না দেখি তো সবগুলি আমরা বুঝতে পারি না, যার কারণে একটু সমস্যা হয়ে যায়। দেখবেন কয়েক মিনিটের ভিডিও তো এই যে লাগাইছি। এখন যে বিষয়টা হচ্ছে এই স্ক্রু হচ্ছে 1 ইঞ্চি, এই স্ক্রুটা হচ্ছে 1 ইঞ্চি। এখন এইটার জন্য কিন্তু আপনি 1 ইঞ্চি স্ক্রু দিতে পারবেন না, তার জন্য আপনার এই যে 6 ইঞ্চি স্ক্রু ব্যবহার করতে হবে। সেই সাথে যেহেতু এইটার উপর দিয়ে ছিদ্র করছি, এটার উপর দিয়ে ছিদ্র করে ফেলছি, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্ক্রুর সাথে আপনাদের ইয়া দিতে হবে, ওয়াশার দিতে হবে। এই যে আমাদের ওয়াশার দিয়ে দেওয়া শুরু হচ্ছে। এই যে 60টা স্ক্রু দিলাম, 60টা স্ক্রুতে ইয়া না, বুঝছেন, আর কোনো কিছু লাগবে না। এই যে 60টা স্ক্রু দিছি, বাস। এখন মূলত এটা এইভাবে লাগাই দিব, লেগে গেছে। এখন এইগুলো স্ক্রুগুলো এইভাবে ধরবো, ধরে হাতে বসাই নিব। বসাই নেওয়ার পরে দেখেন এইটা এইভাবে কালি লাগাই দিলে হবে। দেখেন কোন খুব সুন্দর আগে লাগতেছে। আর ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। যারা শেয়ার টেয়ার করেন না তাদের জন্য তো ভিডিও বানানোর জন্য উৎসাহ হয় না। আর কমেন্টস করবেন ভাইয়া, কমেন্টস করবেন। আমরা কিছু সহজ কিছু টেকনিক আপনাদেরকে, আপনারা যারা কাজ করেন তো কাজ করেন, সমস্যা নাই, কাজ করার মধ্যেও অনেক সহজ টেকনিক কিছু থাকে, সেই সহজ টেকনিক গুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। ঠিক আছে, খুব অনায়াসে এটা লেগে গেছে, আর এটা খুলতেও খুব ইয়া হইতো না। আর যদি আমরা সিমেন্ট মাটি দিয়ে জাম দিয়ে দিতাম তাহলে সেই ক্ষেত্রে আর এটা ওই আপনার খুলতে গেলে এটার বাড়িয়ে ভাঙ্গিয়া সাঙ্গিয়া খোলা লাগতো। এখন আর বাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই স্ক্রুগুলো খুলবেন যখন এটা ডিস্টার্ব হয়ে যাবে তখন এগুলা খুলবেন। আর এটার প্রাইস হচ্ছে আপনার, এটা গ্যারেন্টি আছে, ওই যে 6 মাসের গ্যারেন্টি। এটা জেবিন ফ্যান, এটা এই যে জেবিন, এটা জেবিন একটা কোম্পানি। এটা এটার দাম নিছে আপনার 10 ইঞ্চি, এর প্রাইস দিছে আপনার টাকা। এই আমরা কিনছি গাজীপুর ইলেকট্রিক মিউজিয়াম থেকে, 900 টাকা নিছে আর কি। তো আরো ন্যাশনাল কোম্পানি বা অন্যান্য কোম্পানির ফ্যানটা আরো প্রাইসটা কম, তো এটার প্রাইসটা একটু বেশি নিছে। আর ফ্যানের মোটরটাও দেখেন অনেকটা ভালো, ফ্যানের বডিটাও অনেকটা মজবুত। তো ফ্যানের যে বডিটা, সেই বডিটা অনেকটা মজবুত। তো এগুলা যাতে এটা লাগানোর পরে আপনি যে কাজটা করবেন আমি দেখাই দিই। এটারে দেখবেন খুলে খুলে কিনা ভালো করে, খুব অনায়াসে খুলে কিনা। এই যে আমি দেখতেছি খুলতেছে। এখন যেটা করতে পারেন, এখন মনে করেন যে আপনার এটা এই যে খাড়া দাগটা নিচের দিকে দিয়ে, আর এই যে এটার কাটা দাগটা নিচের দিকে দিয়ে এটাকে আপনি লেগে গেছে। এটা লাগানোর পরে এটারে এভাবে ঘুরে সরে লাগা দিবেন। যা কাফের কাপ। আর এই যে এটা আছে, এটারে এইভাবে এখান থেকে আপনি যদি এই স্ক্রুটা খুলে দেন, খুলে দিলে আপনি এটারে এই স্ক্রুটা খুলে দিয়ে আপনি ইচ্ছা করলে এইখানে লাগাই দিতে পারেন। এই যে এইটা খুলে দিয়ে আমরা এখানে লাগাই দিলাম, এইটা এদিক দিয়ে বের হয়ে আসবে। এখন এখানে বের হয়ে আসলে এটা আবার লাগে কিনা আমরা একটু দেখি। লাগিয়ে গেছে। এখন আমরা সিলিং গুজে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এ টু জেড ভিডিও। আমরা কোনোদিন কোনো সময় একটা ভিডিও ত্রুটি করি না, বা টেস্টারটা দিয়েও লাগবে যে কেবলটা ফিটিং করলে আপনার যাতে টেকসই হয়। আর এই যে কেবলটা আছে, এই কেবলটা দেখতেছি, এই কেবলটা বাঁচ দিয়ে দিবেন। দেখেন আমরা কেবলটা বাঁচ দিয়ে দিলাম, এই এখানে টিপ দিয়ে রাখিয়া টাইট করে দিবেন যাতে বেড়ে না আসে। এই এখন এটা খালি এইভাবে ঘুরে ঘুরে লাগাই দিব, ঝামেলা শেষ। সোনার বাংলাদেশ।
এই লাগাই দিছি, অতিরিক্ত তারটা থাকলে এটা এইভাবে ঢুকাইয়া দিবেন, ঢুকাই দিবেন। তো কেমন হইলো অ্যাডজাস্ট ফ্যান লাগানি ফিটিং? বাস লাগাইতে অসুবিধা ছিল, এই যে এখন আর লড়ে না। তো যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।